হ্যালো ওয়েলকাম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আইপিএস আজকে আবারও চলে আসেন আপনাদের মাঝে একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। সো আজকে আমরা দেখব হচ্ছে একটি ক্রিসমাস টি শার্ট ডিজাইন। সো কোনো রকম আইডিয়া ছাড়া আপনারা একটি টি শার্ট ডিজাইন কিভাবে তৈরি করতে পারেন অন্যের ডিজাইন দেখে। সো আজকে আমরা দেখাবো। সো তাইলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের ডিজাইন দেখতে হবে কি কি ধরনের ডিজাইন সেল হয়েছে এবং কি কি ডিজাইন টপে রয়েছে। আমরা ডিজাইন দেখতে হবে, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন। অথবা আপনারা হচ্ছে অ্যামাজন বাদেও আপনারা এখানে মিনি ক্রিসমাস টি শার্ট লিখে সার্চ দিলে অ্যাভেলেবেল টি শার্ট পেয়ে যাবেন। সো আমরা দেখি এই যে একটা ডিজাইন। আমরা এই যে এখানে আরও ডিজাইন রয়েছে, আমরা একটা ডিজাইন করি। আমাদের ফার্স্টে হচ্ছে যে আমরা মেরি ক্রিসমাস এই দুইটা টেক্সট দিয়ে আজকে ডিজাইনটা করব। সো এই দুইটার ফার্স্টে আমরা কালারটি চেঞ্জ করে নিচ্ছি এবং আমাদের একটি ভেক্টর লাগবে। এই কিছু ভেক্টর লাগবে। আমরা এটা ডাউনলোড করেছি হচ্ছে যে ফ্রি পিকে যে এখান থেকে আমরা ফ্রি পিকে যে ক্লিক করলাম। ফ্রি পিকে গিয়ে আমরা হচ্ছে যে ক্রিসমাস ভেক্টর লিখে যদি সার্চ দিই, একটু ওয়েট করতে হবে। আমরা এখানে অ্যাভেলেবেল ফ্রি ভেক্টর আছে, প্রিমিয়াম ভেক্টর আছে। আমরা হচ্ছে ফ্রি ভেক্টর আমার এই একটা ভেক্টর নামাইছি, এটা ফ্রি। ডাউনলোড করে আপনারা ডিজাইন করতে পারবেন। আবার এইখানেও আছে অনেকগুলো ভেক্টর আছে, একটু সময় নিয়ে দেখে ডাউনলোড করবেন। আমরা ডিজাইনে ফিরে যাই। আমরা হচ্ছে যে এবার আমরা মেরি ক্রিসমাস দিয়ে ডিজাইনটা করব। ফার্স্টে মেরিটা নিয়ে আসলাম, ম্যারি। ওকে, এটার ফন্টটা চেঞ্জ করব। আমরা হচ্ছে যে এই ফন্টটা দিব। এবার আমরা একটা ভেক্টর নিয়ে আসি, এখান থেকে আমরা এই ফ্রি ভেক্টরটি এখানে টেনে ইউজ করব। ওকে, এখানে রাখতেছি, অল্টা এবং শিফট চেপে ছোট করতেছি, এখানে রাখবো। এইটার ফন্টটা হচ্ছে ছোট আছে, বড় করলাম। ওকে, এই দুইটাকে আমরা সিলেক্ট করে ফার্স্ট আমরা এটা এক্সপান্ড করে নিই। ওকে, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিলাম। এই দুইটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে রোলার দিব। রোলারের মাপ নিয়ে ডিজাইনটা করব, যাতে করে আমরা যেটুক ডিজাইন করব যেন স্কেলের বাইরে না যায় এখানে। এবং এইটা দুইটা রোলার নিয়ে নিলাম। এবার আমরা হচ্ছে যে আরেকটি ভেক্টর নিব। আমরা দেখি ডিজাইন কত দূর করা যায়। এইখানে এই দিয়ে আমরা এইটাকে রাখতেছি, অল্টা এবং শিফট চাপ দিতে ছোট করতেছি। না, এটা ভালো লাগে না, আর একটু ছোট করলাম, একটু বড় করে নিই। এইখান থেকে আমরা শিফট চেপে ফন্টটা আর একটু বড় করলাম। আবার কন্ট্রোল আর, কারো যদি রুলার না আসে কন্ট্রোল আর দিবেন। এই দেখেন উপরে রুলার চলে আসে। এখানে আমরা আরেকটা রুলার নিয়ে নিচ্ছি যাতে এর বাইরেও না যায়। ওকে, আমরা নিচে আরেকটা নিয়ে নেব। আমরা যা ডিজাইন করব আমরা হচ্ছে যে এর ভিতরেই করব, এর থেকে বাইরে যাব না। ওকে, এবার আমার এই ক্রিসমাস এইটার ফন্টটা আমরা চেঞ্জ করব। দেখি এটা হচ্ছে যে দেখি, না এটা ভালো লাগে না, ফন্ট চেঞ্জ করতে হবে। দেখি এটা কেমন লাগে। না, এটাও ভালো লাগতেছে না। দেখি কি ফন্ট, এখান থেকে আমরা একটু দেখবো এরা কোন ধরনের ফন্ট ইউজ করেছে। এখানে এই যে একটা দেখেন কত সুন্দর একটা ফন্ট আছে এখানে, দেখি কি ইউজ করেছে। ওকে, আমরা বেশিরভাগই দেখতেছি এই ধরনের ফন্ট ইউজ করা। ওকে, আমরা তাইলে এই ফন্ট ইউজ করব না, এইটাই করতেছি। ওকে, শিফট চাপ দিয়ে ছোট করলাম এবং এইটাকে ফার্স্টে আমরা হচ্ছে যে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিলাম। ওকে, এটা শিফট চাপ দিয়ে বড় করলাম এবং নিচ থেকেও একটু বড় করতেছি।
এবার আমরা এটাকে ফন্টটাকে একটু উপরে উঠে রাখি। ওকে, এবার আমরা নিচে আমাদের এখানে হচ্ছে কিছু খালি খালি জায়গা আছে, আমরা এই জায়গাগুলোকে ভরাট করব। দেখি আমরা কি ইউজ করতে পারি এখানে। আমরা গিফটের এইটা ইউজ করতে পারি অথবা 3 ইউজ করতে পারি। আমরা হচ্ছে যে ফার্স্ট 3 দেখি কেমন লাগে এখানে। এখানে রেখে দেখি, শিফট এবং অল্টা চাপ দিয়ে ছোট করলাম, একটু জুম করে নিচ্ছি, এটার একটু নিচে নামবে। ওকে, তাতে আর একটু জায়গা করে নিলাম, আমরা এখানে রাখতেছি, দেখি এটা কেমন লাগে। ওকে, খারাপ লাগে না, দেখি সবগুলো দিয়ে দেখি কেমন লাগে। অল্ট এবং শিফট চাপ দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম এবং কন্ট্রোল দিয়েই দিব। এই দেখেন ডুপ্লিকেট হচ্ছে। আরেকটা দিলে মনে হয় না বেশি চলে যাবে। হ্যাঁ, বেশি চলে আসছে। যাই হোক, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং শিফট চাপ দিয়ে ধরে ছোট করতেছি। ওকে, এই দেখেন একটা ভালো একটা লুক আইছে আস্তে আস্তে। এবার আমরা হচ্ছে যে এই যে এখানে ফাঁকা কিছু জায়গা আছে অথবা এখানে কিছু দিতে পারি। এখানে আমরা একটা গিফটের বাক্স দিতে পারি। তো এবার গিফটের বাক্স আমরা এইটা নিব, এইটা নিয়ে এখানে যে এর হাতে দিয়ে দিব। একটু জুম করে নিই, এই পাশে রোটেট করলাম, ছোট করতেছি। সরি, দেখি জুম আউট করি, না ভাল লাগতেছে না, না এটা বাদ দিব, পরে দেখতেছি। এবার আমরা হচ্ছে যে আরেকটা দেখি, এখানে এইটা এখানে দিয়ে দেখি কেমন লাগে। ওকে, এইটা একটু বেটার লাগতেছে। ওকে, এটা আপাতত রাখতেছে হাতে, দেখি পরে চেঞ্জ করা যায় নাকি। এবার আমরা এখানে আমরা কিছু কি দিব, এখানে এখানে দেখি আর কি ইউজ করা যায়। এখানে এখানে তো আপাতত কিছু নাই। আমরা হচ্ছে যে এখানে আমরা স্টার দিতে পারি, এখান থেকে আমরা স্টারে চলে গেলাম, দেখি কেমন লাগে। কালারটা চেঞ্জ করি, না খারাপ লাগে না একেবারেই, তারপরও দেখি কেমন লাগে। এখানে একটা দিচ্ছি বড় করে, এইটাকে ছোট করে দিয়ে আমরা হচ্ছে যে অল্টা চাপ ধরে স্টার গুলো নিচ্ছি। ওকে, ওকে, আমরা এইটাকে দেখি, আমরা এইটা আবার এইখানে খালি রয়েছে, এখানে একটা দিই, এইখানে একটা দেব, এইখানে ছোট করে। স্টার তো অনেকগুলো থাকে এক জায়গায়, এই জন্য অনেকগুলাই দিচ্ছি। এখানে একটা দিব, চোখের সৌন্দর্য দেখবেন, তারপরে হচ্ছে যে ডিজাইন করবেন। আপনার চোখে যেটা ভালো লাগবে সেটা মনে করবেন যে অন্যের কাছেও ভালো লাগবে। ওকে, বাট হচ্ছে যে এখানে খালি রয়েছে, তারপরে দেখি এখান থেকে আমরা স্টার দিয়ে দিই। এখানে আমরা হচ্ছে যে অল্টা চাপ দিয়ে ধরে স্টার গুলো নিচ্ছি। এখানে এখানে সবগুলোই সব জায়গাতেই দিয়ে দেবো স্টার। এখানে কিছু ছোট বড়, এখানে কিছু ছোট, আর এখান থেকে আমরা একটু বড় দিব। ওকে, দেখি কেমন লাগতেছে। ওকে, স্টার এই পর্যন্ত থাক, অথবা আমরা এখান থেকে আরেকটা দিয়ে দেখি একটু বড় ছোট করে নিই। ওকে, একটু বড় করে নিলাম এবং এইটাকে ডুপ্লিকেট করে
কন্ট্রোল ডি দিয়ে ওকে আমরা এরকম রাখতেছি। এবার আমরা হচ্ছে যে আমার এইখানে একটু খালি জায়গা আছে, আমরা এইখানে এবার আমরা হচ্ছে যে অল্টা এবং শিফট চাপ দিয়ে ধরে আমরা হচ্ছে যে এই তীরটাকে কপি করলাম এবং অল্টা এবং শিফট চাপ দিয়ে ধরে আবার ছোট করতেছি। মানে এইখানে পিছনে আরেকটা দিব, দেখি এই এর সাথে ম্যাচিং করে দিতে হবে। ওকে, না ভিতরটা কেমন যেন ভিজি ভিজি লাগতেছে, এইটাকে আমরা আর একটু ছোট করব, দেখি এবার কেমন লাগে। ওকে, তারপরে একটা এখানে এইটা বাদ দিয়ে আমরা দেখি আর একটা গিফট বক্স অথবা হচ্ছে যে কি দেওয়া যায় আমরা হচ্ছে যে এইটা দিতে পারি। এইটাকে আমরা হচ্ছে যে রোটেট করে নিচ্ছি। ওকে, অল্ট এবং শিফট চাপ দিয়ে ধরে কপি করলাম, আমরা হচ্ছে যে এইটাকে সেন্ড টু ফন্ট আনলাম। ওকে, এইটাকে আমরা সেন্ড টু আমরা ফন্ট আনলাম। ওকে, এটা আর একটু ছোট করে দেখি এটা কেমন লাগে। ওকে, এটা ভালো লাগতেছে। শিফট চাপ দিয়ে ধরে বড় করলাম এবং এটাকে আমরা নিচে রাখি, এইদিকে একটু সরিয়ে রাখলাম। ওকে, আমরা এইটাকে ধরে আমরা হচ্ছে যে এই নিচের এই বাদটি একটু কেটে দিব। আমরা এই যে এখানে ক্লিক করলাম, এবার আমরা নিচের এইটুকু কেটে দিব। এর আবার খুলে ক্লিক করলাম, এখান থেকে আমরা এইটুক কেটে দিচ্ছি বা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আমার ডিজাইন আপাতত রেডি। এইটাকে আমরা হচ্ছে যে এবার মকআপ দিব, কাটলাম, এইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এবার আমরা হচ্ছে যে আমার একটি মকআপ আছে, আমি যেটা হচ্ছে যে ফ্রি পিকের জন্য ইউজ করে আমরা দিব। তো এইটাই ফার্স্ট আমরা নিচ্ছি, দেখি কেমন লাগে এটার উপর দিলে। ওকে, আমরা সবগুলোকে সিলেক্ট করে নিয়ে প্রথমে হলো এক্সপান্ড করে নিলাম, আবার যাব এক্সপান্ড করে নিলাম, এবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এবার আমরা হচ্ছে যে আমার এখানে নিয়ে চলে আসলাম। এটাকে শিফট এবং অল্টা চাপ দিয়ে ধরে বড় করলাম, দেখি মাঝখানে অ্যালাইনমেন্ট করি। ওকে, এবার আমরা অল্টা এবং শিফট চাপ দিয়ে ধরে একটা ডুপ্লিকেট করে এখানে রাখতেছি, একটু বড় করব আপাতত। আমরা এইখানে রাখি। ওকে, দেখেন আমার ডিজাইনটি রেডি হয়ে গেছে। আমি কোনো আইডিয়া ছাড়াই ডিজাইনটি করেছি, কিছু ভেক্টর, কিছু এলিমেন্ট আর টেক্সট দিয়ে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন আছেন তারা ইজিলি করতে পারবেন, কিছু ভেক্টর ডাউনলোড করে এই ডিজাইনটি করা যাবে। আমি তাও ডিসক্রিপশনে আমি হচ্ছে এই ভেক্টর লিঙ্কটি দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা ফ্রি পিকে আমি দেখিয়ে দিলাম। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।